যুদ্ধের ময়দানে ধ্বংসস্তূপে এক সৈনিক এক সুন্দরী মেয়ের ছবি খুঁজে পায়। ছবিটা পকেটে রাখতে রাখতে সে কিছুটা এগিয়ে গেলে তার পূর্বের জায়গায় একটা শেল এসে পড়ে। ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে সেখানে থাকা সবাই মারা যায়। অলৌকিকভাবে সেই ছবির জন্য শুধু সেই বেঁচে যায়। ছবিটা সে খুবই মনোযোগ দিয়ে দেখে। ছবিটার উল্টো পাশে শুধু একটাই শব্দ লেখা, কিপ সেফ। তার বন্ধুরা বলতে থাকে মেয়েটা হয়তো তার সুন্দরী গার্ডেন এঞ্জেল, কিন্তু সে সত্যিটা জানে, সে মেয়েটাকে চেনে না। এরপরে সে এক এক করে সবাইকে জিজ্ঞেস করে মেয়েটার ব্যাপারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি মেয়েটাকে কেউই জানে না। এরপরে তার বন্ধু তাকে বলে মেয়েটার সাথে দেখা করে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানানো উচিত। তার কথা শেষ হওয়া মাত্রই সেখানে আরেকটা শেল এসে পড়ে। ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে আবারও একই ঘটনা ঘটে। সবার মধ্যে শুধুমাত্র সেই বেঁচে থাকে। এরপরে যুদ্ধ শেষ হলে সে বাড়ি ফিরে আসে। সে ভাবে হয়তো এখন সবকিছু ঠিক হয়ে যাবে, তার জীবন স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তার মনের ভেতরে থাকার যুদ্ধ এখনো থামেনি। সে শান্তিতে ঘুমাতে পারে না। এমনকি বাচ্চাদের সাধারণ গেমের শব্দও তাকে আতঙ্কিত করে তোলে। একেই বলে সার্ভাইভাল গিল্ড। বাচ্চারা মজা করে তাকে ঘুম থেকে তুলতে গেলে ঘুমের মধ্যেই সে প্রতিক্রিয়া করে বসে, যা ছিল খুবই ভয়ঙ্কর। দরজায় দাঁড়িয়ে থাকা তার বোন হতবাক হয়ে যায়, যা দেখে সে নিজেও ভিতর থেকে ভেঙে পড়ে। তার চুপ করে থাকা যে কোনো অভিযোগের চেয়েও অনেক বেশি ভারী ছিল। তিনি বেঁচে ফিরলেও তার আত্মা এখনো শান্ত হয়নি। তার নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। সে বুঝতে পারে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এই জন্য সে মেয়েটাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে তার কুকুরের সাথে একাই রাস্তায় চলতে শুরু করে। প্রাকৃতিক সৌন্দর্য যেন তার যুদ্ধের সব যন্ত্রণাদায়ক স্মৃতি বাতাসে ছড়িয়ে দিতে লাগলো। পথে সুন্দর সুন্দর দৃশ্য তার চোখে পড়লো, যা ভাঙা হৃদয়ে ওষুধের মতো কাজ করছিল, এবং ধীরে ধীরে তার মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছিল। অবশেষে সকালের আলোর সাথে সেই ছবিতে থাকা লাইট হাউসটা সে দেখতে পেল। সে এটাও বুঝতে পারলো শুধু সে মেয়েটাকেই খুঁজছে না, নিজেকে বাঁচানোর একটা সুযোগও খুঁজে চলেছে। অবশেষে সে মেয়েটাকে খুঁজে পায়। সে জীবনে হাজারো সূর্যোদয় অস্ত দেখেছে, কিন্তু কোনো মানুষের ওপর এইভাবে আলো পড়তে দেখেনি। সে তাকে ছবির ব্যাপারে সবকিছু বলতে চায়, কিন্তু ভুলবশত সে চাকরির লিফলেট বের করে ফেলে। মেয়েটা ভাবে সে চাকরির জন্য এসেছে আর তাকে সব রুলস বোঝাতে থাকে। যখন সে বুঝতে পারে সে একজন সৈনিক আর 1000 মাইল দূর থেকে এসেছে, তখন সে মনে করে এত দূর থেকে কেউ এই সাধারণ চাকরি করতে কেন আসবে। তাকে পাগল ভেবে তাড়িয়ে দিতে চায়। কিন্তু বৃদ্ধ দাদি তার চোখের ভাষা পড়তে পারে। তাকে জিজ্ঞেস করে সে এই চাকরি কেন করতে চায়। সে তখন একটা কথাই বলে, আমি অনেক বিপজ্জনক কাজ করতাম, এখন শুধুমাত্র একটু শান্তি চাই। এই কথাটা যেন তার হৃদয় ছুঁয়ে যায় আর তাকে কাজে রেখে দেয়। কখনো কখনো জীবন আমাদের অদ্ভুত এক মোড়ে এনে দাঁড় করায়, যেখানে অপরিচিত কেউ হয়ে ওঠে সবচেয়ে আপনজন।